আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আজকে আমার ডেলিভারি ব্লগ নিয়ে। তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি বেডে শুয়ে আছি। তো প্রথমে হাঁটাহাঁটি করছিলাম কারণ আমি নরমাল ডেলিভারির চেষ্টা করেছিলাম। যেহেতু আগের ২ টা আমার নরমাল ডেলিভারি হয়েছিল। তো ডক্টর সেটাই বলেছিল যে এবারও নরমাল ডেলিভারি হবে। কিন্তু আল্লাহর উপর দিয়ে তো আর কারো জোর নেই। তো আল্লাহর ইচ্ছা ছিল যে এবার আমার সিজার হবে। তো সিজারের মাধ্যমে এই তো আমি পুত্র সন্তানের মা হলাম। তো সেটাই নার্স এখন আমার আম্মুকে এসে বলে গেল যে আমার ছেলে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমার ছেলে বাচ্চার জন্য দোয়া করবেন। তো এই তো আমার বাবু আমার আম্মুর কোলে দেওয়া হলো। তো আমার আম্মু তো কোলে নিয়ে খুব কান্না করছিল, কারণ আমার আব্বু নেই। আব্বু থাকলে অনেক বেশি খুশি হতো। তো আমার বাচ্চাটা হওয়ার সাথে সাথে সবাই খুব কান্না করেছে, যেমন আমার হাজব্যান্ড, ওরও বাবা নেই। তারপর আমার ২ বোন, আমার আম্মু, তারা সবাই অনেক কান্না করেছে যেহেতু আমার আব্বু নেই। তো আমার শাশুড়ি সেদিন আসতে পারেনি। আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড আসতে নিষেধ করেছিল, যেহেতু কোনো নিশ্চয়তা ছিল না আমার ডেলিভারি কখন হবে। তো যেহেতু আমার ডেলিভারি এশার আজানের পর হয়, তো আমার শাশুড়ি আর তখন আসার সুযোগ হয়নি, মানে আসা সম্ভব হয়নি গ্রাম থেকে। তো সে পরের দিনই চলে আসে সকাল সকাল। তো সেখান থেকে আমার শাশুড়িও খুব কান্না করছিল, যেহেতু তারও হাজব্যান্ড মারা গিয়েছে। তো এই তো আমার বড় বোন চলে এসেছে, বড় বোন, বড় বোনের হাজব্যান্ড, আমার ভাগ্নিও এসেছে। তো আমার খালারাও কিন্তু চলে এসেছে খুব তাড়াতাড়ি, খুব দ্রুতই আমার ২ খালা চলে আসে যখনই আমাকে হসপিটালে ভর্তি করা হয়। তো তারা খুব দ্রুতই চলে আসে। তো তারা আমার ডেলিভারি হওয়ার পর তারপর চলে যায়। আর এটা হচ্ছে তার পরের দিন। তো তার পরের দিন আবার আমার খালার এসেছিল, খালাতো ভাইয়ের বউ, খালাতো বোন, খালাতো বোনের শাশুড়ি এসেছিল। তো সেগুলো ভিডিও করতে পারিনি। তো রাতের বেলা আমার ৩ মামি এসেছিল, মামাতো বোন এসেছিল। তো সেগুলো আর ভিডিও করা হয়নি, যেহেতু তারা খুব রাতে এসেছিল। তো ভিডিও করার মানুষ ছিল না। আর এই তো এখন যে খাবারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ৭ দিনের খাবারের আয়োজন। তো আমার শাশুড়ি করেছিলেন আমার জন্য। ২ টা দেশি মোরগ নিয়ে এসেছিল, বলেছিল একটা ৭ দিনে ভেজে দিতে আর একটা ৪০ দিনে। তো সেটাই করা হয়েছে। তো এই যে আম্মু একটু ডেকোরেট করে দেয়। আর এই তো আমার শাশুড়ি নিজ হাতে আমার জন্য চিড়ার মোয়া আর মুড়ির মোয়া বানিয়েছে আমাকে খাওয়ানোর জন্য। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমার দিনগুলো কেটে যাচ্ছে। আর এই তো আমার ছোটো খালাতো ভাইয়ের বউ এসেছিলো আমার বাবুকে দেখতে। তো এক এক করে সব মেহমানই আসা হয়। তো সেগুলো আর কম বেশি ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। তো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।